ভ্যালেন্টাইন ডের প্ল্যানটা ক্যান্সেল হয়েছে বলে কর্ণর মুডটা অফ আছে। দেখেছো সবাই কেমন হাসি মজা করে খাচ্ছে। এখন আমাদের ওয়েট করতে হবে, ওনারা খেয়ে উঠবেন, তারপর আমরা খেতে বসতে পারবো। কি আর করা যাবে পায়েল, এই বাড়ির এখন নতুন নিয়ম হয়েছে। আগে এক এক করে সবাই খাবে, তারপর আমরা খেতে পাবো। পায়েল, সময় এখন আমাদের অনুকূলে নেই। অনুরাধা, আমাকে যা যা দেবার একসঙ্গে দিয়ে দাও। জয়জিৎ, তো দাদাকে তরকারি দিয়ে দে, তারপরে চিকেনটা দিস। মা নিজে বাবাকে খাবার না দিয়ে ছোট কাকিকে খাবার দেওয়ার জন্য বলছে কেন? কি হলো মা, তোমার আর বাবার মধ্যে ঝগড়া হয়েছে নাকি? বুঝতে পেরেছি, কি নিয়ে হলো ঝগড়া? সেটা তোর বাবাকেই জিজ্ঞেস কর। নিজের একটাও প্রমিস রাখতে পারে না, এসব ফলস প্রমিস করে মনে আশা দেওয়ার দরকারটা কি আমি তো সেটাই বুঝতে পারি না। বাবা, বলছি মা এত রেগে আছেন কেন? তোমার মা রেগে আছেন কারণ আমি তোমার মাকে বেড়াতে নিয়ে যাইনি। তোর বাবা এখন কথাটা আমার দিকে ঘুরিয়ে দিচ্ছে। আমি রেগে আছি কারণ তোর বাবা আমাকে প্রমিস করেছিল নর্থ বেঙ্গল নিয়ে যাবে, আর এখন বাড়িতে এই বিজনেস গেট টুগেদার এসব প্ল্যান হয়, বেড়াতে যাওয়াটাই ক্যান্সেল হয়ে গেছে এবং সেটা আমাকে জানানোর কোনো প্রয়োজনই মনে করেননি তিনি। না বাবা, এটা কিন্তু একদম ঠিক নয়। আরে তুমি বলো না, আমি কি করে যাব? বাড়িতে বিজনেস মিট, ডিনার এসব ছেড়ে আমি কি করে যাব বলো? আমি ছেড়ে গেলে কে সামলাবে? বাবা, আমি আর রাধিকা আছি তো, আমরা সামলে নেব। তোমরা যাও না, ঘুরে এসো প্লিজ। হ্যাঁ বাবা, আপনি যখন মাকে প্রমিস করেছেন তখন শীতের রেশটা থাকতে থাকতে মাকে নর্থ বেঙ্গল ঘুরিয়ে নিয়ে আসুন না। ব্যাস, তাহলে হয়ে গেল ঠিক। আমরা চারজনে মিলে যাচ্ছি ওই কই কি নর্থ বেঙ্গলে ঘুরতে। চারজনে মানে এই কি, আমরা দু ভাই চলে গেলে বাড়ির কি হবে? তাছাড়া অর্কের সাথে আমার কাজ আছে তো। ও বাবা, যখন আমি কাজের কথা বলি তখন তো ব্যাপারটা গায়েই মাখো না, এখন কাজ দেখাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি তুমি না হয় গেলাম, তো রিনির কি হবে? না না বাবা, আমি এখন যাব না, আমার অফিসে অনেক কাজ আছে। ও মা, রিনি বাচ্চা নাকি? রিনি থাকবে নিজের মতন, আর আমরা তো আছি, আমি আছি, কর্ণ আছে, কোনো অসুবিধা হবে না। রিনিকে নিয়ে আবার এত চিন্তা করার কি আছে? রিনির বিয়ের ব্যাপারটা আমি ফিরে এসে শক্ত হাতে ধরছি। বেশ, তাহলে এটা ফাইনাল হয়ে গেল যে আমরা চারজনে নর্থ বেঙ্গল যাচ্ছি। মিসেস অনুরাধা সেন, আপনি খুশি তো? খুশি কিনা সেটা তো বোঝা যাবে বৌদির মুখে যখন হাসি ফুটবে। হ্যাঁ, কে বৌদি হাসো? এই হাত ছড়া, আর চুপ দিও না। কর। খায় এবার। কি হলো পায়েল, কি ভাবছো তুমি? কি আর ভাববো বলো? বেড়াতে যাও, আমাদের এমন অবস্থা হয়েছে না, বেড়াতে যাও তো দূরের কথা, সিনেমা হলে গিয়ে যে একটা সিনেমা দেখবো সেই পয়সাও আমাদের কাছে নেই। একেবারে ফিকারির হাল হয়ে গেছে। খুব যে এই দুরবস্থা কাটবে কে জানে। দেখ, তোমার শরীরটা ভালো নেই না? আমার শরীরটা ঠিক আছে, মাথা ধরেছে। মাথা ধরেছে? আচ্ছা দাঁড়াও, আমি 1 মিনিট আসছি। কোথায় যাচ্ছ? আসছি, দাঁড়াও। দেখি ওঠো তো। কেন, কি করতে চাইছো? ওঠো না, ট্রাস্ট মি, তোমার আরাম লাগবে, মাথা ব্যথাটাও কমে যাবে, ওঠো।
মাথা ব্যথা একদম কমে যাবে। একটু আরাম লাগছে এবার? হ্যাঁ, আগের থেকে অনেক বেটার। থ্যাংক ইউ। আমি জানি তোমার কেন খারাপ লাগছে। তুমি এটাই ভাবছো তো যে ভ্যালেন্টাইন্স ডে দিন আমাদের সমস্ত সেলিব্রেশন, সব প্ল্যানিং, সবকিছু একেবারে নষ্ট হয়ে গেল? কিচ্ছু নষ্ট হয়নি। আমি কথা দিচ্ছি, দেখবে আমরা দুজন ওই দিন কিছু না কিছু করবই করব। তো ভাবছো কেন? যেমন তেমন করে নয় রাধিকা, সেদিন আমি তোমার জন্য স্পেশাল কিছু একটা করতে চাই। কিন্তু এই জাহ্নবী ওই দিন বিজনেস গেট টুগেদার কাম মিটিং অ্যারেঞ্জ করে সবটা নষ্ট করে দিল। আচ্ছা, মন খারাপ করো না তো। যে তুমিই বলো, ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন কি আমাদের জন্য পালিয়ে যাচ্ছে নাকি? আর সবচেয়ে বড় কথা, কর্ণ আর রাধিকার জন্য সব দিনই তো ভালোবাসার দিন, তাই না? রাধিকা, তুমি না থাকলে আমার কি হবে বলো তো? তোমাকে ছাড়া যে আমি অন্ধকার। বাদ দাও তো এসব কথা। আমি যে তোমাকে একটা দারুণ হেড ম্যাসাজ দিচ্ছি, সেটা এনজয় করো না। ভুলভাল কথা বলছে। তুমি নিজের মনের কথা মুখে না বললেও আমি সেটা খুব ইজিলি বুঝে যাই কর্ণ। আমাদের দুজনের ইন্টারনাল বন্ডিংটা এতটাই স্ট্রং যে একে অপরকে কিছু বোঝানোর জন্য সবসময় কথা বলার প্রয়োজন পড়ে না আমাদের। আমি এটাও জানি যে জাহ্নবীকে নিয়ে তোমার ভেতরে একটা আনইজিনেস তৈরি হয়েছে। কিন্তু কর্ণ, তুমিই বলো না, আমাদের ভালোবাসা কি এত ঠুনকো যে অতীতের ছায়া সেটাকে গ্রাস করবে? আমি তো তোমাকে কথা দিচ্ছি, আমার আর তোমার মাঝে কখনো কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। এই ভ্যালেন্টাইন্স ডের দিন নিজের অতীতের সব ব্যাগেজ ভুলে যাও। চলো না, আমরা দুজনে মিলে আমাদের ভবিষ্যৎটাকে নিয়ে ভাবি। এই ভ্যালেন্টাইন্স ডে হবে কর্ণ আর রাধিকার। শুধু তুমি আর আমি আর তুমি। ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে কি হবে? ওই সমস্ত ছেলে মানুষদের কাজ আমি তুমি করে কি করবো? হ্যাঁ, তাছাড়া নষ্ট করার নতুন সময় আমার হাতে নেই। এখন আর ভ্যালেন্টাইন ডের দিন বিজনেস গেট টুগেদার সম্ভব না। আমি আর রাধিকা নিজেদের মতো করে এই দিনটা সেলিব্রেট করব। এই আংটিটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল। আমার এই আঙুলে শুধুমাত্র তোমার আংটি থাকার কথা কি? তুমি এত সহজে সবকিছু ভুলে গেলে? অসুবিধা নেই, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, আর ওই দিন আমি তোমাকে সবটা মনে করিয়ে দেব। আমরা যা যা করতাম সব। আর আমাদের পুরনো স্মৃতির চোরা টান তোমার
তোমাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসতে বাধ্য করবে কে? আমাদের সম্পর্কটা খুব স্পেশাল ছিল, আর সেই সেম সম্পর্ক তোমার তো অন্য কারোর সঙ্গে হতে পারে না। তুমি আমার কে ছিলে, তুমি আমার কে আছো, আর তুমি আমার কে থাকবে। পায়েল, পায়েল, ওর বাবা, এই পায়েল। হ্যাঁ হ্যাঁ ছোট কাকি। যাও, ওই ব্যাগগুলো গাড়িতে তুলে দিয়ে এসো, যাও। হ্যাঁ এই এতগুলো ব্যাগ দেখি, ওরে বাবারে, আমি পারবো না ছোট কাকি, খুব ভারী। আমি বরং ড্রাইভারকে বলছি ব্যাগগুলো তুলে দেবে। কি এমন ভারী ব্যাগগুলো? আর একবারে না পারলে 3-4 বারে গিয়ে রেখে আসবে। তুমি জানো আমাদের গ্রামের মা বউরা কেমন একা একা নিজে হাতে বাজারের ভারী ব্যাগ টেনে নিয়ে আসে, আর তুমি এই কটা ব্যাগ গাড়িতে তুলতে পারবে না? রাধিকাকে দেখো, ওকে দেখে শেখো কেমন একা অফিস সামলায়। আর তুমি কি করো? বাড়িতে থেকে সংসারের কুটোটি পর্যন্ত নাড়ো না। ও বাবা, দেখি দেখি দেখি, মুখ চোখে এরকম হাব ভাব করছো কেন? কাল থেকে দেখতে পাচ্ছি কেমন বেজার মুখ করে ঘুরে বেড়াচ্ছ। তুমি কি নিজের সংসারে কোণঠাসা ভাবছো নাকি নিজেকে? না, তেমন কিছু নয়। দেখো পায়েল, তুমি যদি সংসারে সব কাজ ভালোভাবে করো, তাহলে আমি দাদাকে বলে চেষ্টা করে দেখতে পারি যাতে তোমাদেরকেও ঘুরতে পাঠানো যায়। আর আরেকটা কথা তোমাকে কাকিমা হিসেবে আমি পরামর্শ দিতে পারি। তুমি যদি সংসারে নিজেকে কোণঠাসা মনে করো, আর সেখান থেকে যদি বেরিয়ে এসে আবার নিজের জায়গাটা ফিরে পেতে চাও, তাহলে রাধিকার থেকে কিছু ভালো ভালো কাজ তোমায় করতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি? আপনার মাথায় বুদ্ধি এসেছে? কি বুদ্ধি শুনি? এই যে এত বছর হয়ে গেল বিয়ে হয়েছে, একটা মেয়েও তো হলো, এবার একটা ছেলে আনার ব্যবস্থা করো। হ্যাঁ, ছেলে হলো বংশের প্রদীপ। একবার যদি সংসারে ছেলে আসে না, দেখবে তোমার 7 খুন মাপ হয়ে গেছে, পরিবারের সবার মন তোমার দিকে ঘুরে গেছে। পায়েল, ও পায়েল। হ্যাঁ। ও ছোট কাকি, তুমি এখন এখানে দাঁড়িয়ে কি করছো? ওদিকে বড় মা, জ্যাঠান, ছোট কাকা তোমার জন্য ওয়েট করছে। যাও তাড়াতাড়ি যাও। হ্যাঁ যাচ্ছি। আবার কি হলো? 1 মিনিট, এদিকে শোনো। যেটা বললাম সেটা নিয়ে ভাবনা চিন্তা করে দেখো। শোনো পায়েল, তুমিও কিন্তু হলে এই পরিবারের বৌমা। সব ব্যাপারে রাধিকা তোমায় টেক্কা দিয়ে এগিয়ে যাবে, আর তুমি পিছিয়ে থাকবে। সেটা কি ভালো দেখায় বলো? যাও, এবার ব্যাগগুলো গাড়িতে তুলে। আচ্ছা ঠিক আছে, ছাড়ো। অর্ঘ, যাও তো, ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দাও তো। আমি? হ্যাঁ তুমি। আমি বেরোলাম। হ্যাঁ, আসি। খুব এসেছে আমাকে পরামর্শ দিতে, বিরাট পরামর্শদাতা। একেই তো আমার বরকে দিয়ে ব্যবসা দেখার নামে সারা দিন খাটিয়ে মারছে, কিন্তু পয়সা দেওয়ার নাম নেই। ভালো হয়েছে বাবা ছোট কাকি বাড়িতে থাকছে না, না হলে ভ্যালেন্টাইন্স ডে তো আমাকে বাসন মাজতে মাজতে কাটাতে হতো। এই অর্ঘ, শোনো না, আমরা কতদিন বলো তো ঘুরতে যাইনি, চলো না আমরা কোথা থেকে ঘুরে আসি। শোনো না, আমার এত কাজ করতে একদম ভালো লাগে না, তুমি বলো আমার কি অভ্যেস আছে এসবে? আরে পায়েল, তোমার খুব কষ্ট হয় না? সত্যি আমরা কতদিন ঘুরতে যাইনি বলো তো, কিন্তু কি করবো বলো তো? এদিকে তো দেখতে পাচ্ছ এত কাজ, তার মধ্যে ছোট কাকাও চলে গেল বেড়াতে, সবটা আমার উপর এসে পড়বে। তুমি তো জানো ভালো করে, বলো। আচ্ছা অর্ঘ, তুমি কতদিন বলো তো, কতদিন তুমি পরের গোলামি করবে, অন্যের হয়ে কাজ করবে, আর কতদিন তুমি? আমাদের এই ভিখারির দশা যে কবে কাটবে খেয়ে যাবে। শোনো না অর্ঘ,
আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। আইডিয়া? পায়েল, পায়েল প্লিজ, তোমার কাছে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করি, তুমি আর দয়া করে কোনোদিনও কোনো আইডিয়া দিও না, হ্যাঁ? লাস্টবার তোমার আইডিয়াটা শুনে কি হয়েছিল মনে আছে? আমাদের সকলকে ওই জেলের ঘানি টানতে। অর্ক চুপ করো তো, মানুষ মাত্রই ভুল হয়। আমি সে ধরনের কোনো আইডিয়ার কথা বলছি না। শোনো অর্ক, আজকে সন্ধেবেলা সেন ক্রিয়েশনের ইন্টারন্যাশনাল প্রজেক্টের যে মেইন ইনভেস্টর মিস্টার দত্ত তার ওয়াইফকে নিয়ে এখানে আসছেন। আমাদের শুধু কায়দা করে ওনাদেরকে ইমপ্রেস করতে হবে, যাতে ওনারা আমাদের ইন্ডিভিজুয়াল প্রজেক্টে টাকা ইনভেস্ট করেন। কি বলো? ওরে বাবা পায়েল, তোমার মাথায় সত্যি কত বুদ্ধি! জয় মা, জয় মা। এ পায়েল, আমার মাথায় কেন বলো তো এটা এলো না? যাই হোক, বাদ দাও, আমরা না পরে নিয়ে মানে বিস্তারিতভাবে আলোচনা করব। এখন না আগে এই ব্যাগগুলো আমি ছোট কাকিদের ওখানে দিয়ে আসি, নইলে না ছোট কাকি আবার চিৎকার করতে করতে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, তাই করি। কি বাবা বোধহয় বেরিয়ে পড়েছে। রাধিকাকে বলেছিলাম ডাকতে, ডাকিনি কেন? রাধিকাকে তো দেখতে পাচ্ছি না, কোথায় ও? তোমার বাড়িয়ে রাখা দুখানি হাত আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে আমার সকাল রাত। দেখে তোমার চোখে খুশি, ফোটে আমার মুখে হাসি। তার মানে রাধিকা অফিসে ভ্যালেন্টাইন ডে প্ল্যানটাই করছিল। আমার সকল ভালোবাসা তোমার থেকে শুরু, শেষ হবে না কোথাও যেন। লাভ যে ইহা টুরু। ও মাগো, টুরু লাভ। কর্ণ সেন, রাধিকা শুধু তোমার আর তুমি শুধু রাধিকার। রাধিকা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটাও চান্স মিস করে না। এক দুই তিন, আমাদের ভালোবাসা রঙিন রঙিন। চার পাঁচ ছয়, আমাদের প্রেমের নেই কোনো ক্ষয়। সাত আট নয়, অমর প্রেম এটা নেই নয় ছয়। ফাইনালি 10, লাভেতেই আছি মোরা, নেই কোনো লস। বিষয়টা তো বেশ ভালো। রাধিকা কই? আবার ফোন করে দেখি ওকে। ফোনটা চার্জে বসিয়েছিলাম মনে হয়।
Mobile switched off. Our special type is only on. সুইচড অফ? আরে মোবাইল অফ থাকলে রাধিকার ভ্যালেন্টাইন গিফট আসবে জানবো কি করে? ডেলিভারি বয় তো আমাকেই কল করবে। রাধিকা, রাধিকা, তখন থেকে খুঁজছি তোমায়। কি করছো ওখানে? ওয়েট ওয়েট ওয়েট, তুমি কিন্তু একদম নিচে নামবে না, এখন আমি বলে দিলাম। আর তাছাড়া আমার তোমাকে ভ্যালেন্টাইন্স ডে সারপ্রাইজটা এখনো দেওয়া বাকি আছে। আমি আমার কাজটা কমপ্লিট করে নি, তারপর তুমি নিচে নেবো। রাধিকা, কি করছো বলো তো?